কসবায় ডিআই অফিসে চাকরিহারাদের ওপর লাঠি চালালো পুলিশ। মারের চোটে মাটিতে লুটিয়ে পড়েন চাকরিহারারা। গলা ধাক্কা, লাঠি, ঘুষি বাদ পড়ল না কিছুই। ভলেন্টিয়ার সার্ভিস নয়, চাকরিতে পুনর্বহাল করার দাবিতে বুধবার কসবার ডিআই অফিসে জমায়েত করেন চাকরিহারাদের একাংশ। তালা ভেঙে ডিআই অফিসে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারারা। এরপরেই পুলিশ গিয়ে সেখানে লাঠিচার্জ শুরু করে। শিক্ষকদের মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ছাড় পাননি শিক্ষকরাও। টেনে হিঁচড়ে সরানো হয় চাকরিহারা শিক্ষকদের। মাথায় লাঠির আঘাত করা হয় বলে অভিযোগ। শিক্ষককে লাঠিও মারতে দেখা গিয়েছে পুলিশ কর্মীদের। লাঠির আঘাতে বেশ কয়েকজনের হাত পা ভেঙেছে বলে অভিযোগ। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। বেশ কয়েকজনকে আটক করে কসবা থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, আইন ভেঙেছে বলেই লাঠিচার্জ করা হয়েছে। লাঠি মারলেও চাকরি না পাওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিহারারা। নেতাজি ইন্ডোরে আশ্বাস দিচ্ছেন, আর এখানে তার পুলিশ লাঠি চালাচ্ছে। আগামী দিনে এর ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকারা। বারাসাতে এসএসসি অফিসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন চাকরিহারারা। চাকরির দাবিতে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরাও। আমরা এখানে যা ওনারা গিয়েছেন বলেছেন ওনারা ডেপুটেশন দেবেন, ওনারা নিজের মধ্যে কথা বলছেন কত লোক কতজন যাবেন, ওনারা ডেপুটেশন পার্টি রেডি করছেন। ডেপুটেশন পার্টি রেডি করে ওনারা আসছেন। ওনাদের যে ডেপুটেশন নিয়ে আমরা তাদেরকে সাহায্য করব যে এখানে যে কর্তৃপক্ষ আছেন তাদের কাছে নিয়ে যাওয়া। তো এটা আমরা তাদেরকে সব রকম সাহায্য করব। আমরা এখন ডেপুটেশনের উপরে কনসেন্ট্রেট করে আছি। লেটেস্ট কনসেন্ট্রেট অন ডেপুটেশন পার্টি এটা হয়ে তারপরে আমরা পিসফুল ডিসপার্সাল জন্য তাদেরকে অ্যাপিল করব। এখানে এই সিচুয়েশনে আছি যে সমস্ত যা ওনাদের যে আছে, কাকে অ্যাটাক করা আছে, কে কোথায় আছে, আমরা সব জিনিসগুলো আমরা এরপরে খতিয়ে দেখব। আগে আমরা ডেপুটেশনটা শেষ করে নিই।